আসসালামু আলাইকুম। clickandtech.com আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডকুমেন্টারি এবং ভ্লগের মধ্যে পার্থক্য কী। এই জিনিসটা জানা দরকার এই কারণ হচ্ছে ডকুমেন্টারি একটা পর্যায় পর্যন্ত চলতে থাকবে এবং এই যে ডকুমেন্টারি স্টোরিটা আপনারা তৈরি করবেন এটা হয়তো বা 50 বা 100 বছর পরও মানুষ দেখবেন। আর ভ্লগিংয়ের ভেতর যে বিষয়টা সেটা হচ্ছে যে ওইটা একটা পর্যায়ে থেমে যাবে। তো এই দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আমরা তৈরি করি, যদিও এটার কোনো প্রাতিষ্ঠানিক পার্থক্য আমি আসলে উল্লেখ করতে পারবো না বা এটা লিখিত কোনো পার্থক্য নাই। কেউ যদি বলেন যে একটা জায়গাতে দেখান যে এইটা ভ্লগ আর এটা ডকুমেন্টারি, এভাবে আসলে পরিষ্কার করে বোঝানো যাবে না। তবে এটার যে মেকিংয়ের ধরনটা, স্টোরি টেলিংয়ের ধরনটা, ওখান থেকে আমরা অনেকটা বের করে নিয়ে আসতে পারবো কোনটা ভ্লগিং আর কোনটা ডকুমেন্টারি। তো আমরা যদি শুরুতে আলোচনা করি যে ভ্লগিং জিনিসটা কি। ভ্লগিং হচ্ছে একটা মানুষকে ফলো করে ওই মানুষটাকে আমরা ডেভেলপ করব, ওই মানুষটা যে জায়গাতে যাচ্ছেন বা যে বিষয়ের ভিতরে কথা বলছেন ওই জিনিসটাই আস্তে আস্তে করে আপনার সামনে তুলে ধরা, এটা হচ্ছে ভ্লগিং। ভ্লগিং হতে পারে খাবারের উপরে, ভ্লগিং হতে পারে ট্যুরিজমের উপরে, ভ্লগিং হতে পারে বিভিন্ন জিনিসের দামের উপরেও। এটা আসলে দোষের কিছু না। কিন্তু ডকুমেন্টারি যে বিষয়টা সেই বিষয়টা একটু ভিন্ন। এটার ভেতরে আপনার তথ্যভিত্তিক অনেকগুলো গবেষণা থাকতে হবে এবং সেই গবেষণার ফলাফলটাই আপনারা মানুষের সামনে তুলে ধরবেন। যেমন কোনো ঐতিহ্যপূর্ণ জায়গা বা কোনো একটা এলাকা বা কোনো একটা মসজিদ, কোনো একটা বিশাল কোনো বিষয়, যে বিষয়টাকে আপনি আস্তে আস্তে তুলে ধরলেন, অনেকগুলো পার্টও করতে পারেন ডকুমেন্টারির ক্ষেত্রে। আর এক্ষেত্রে আবার যদি আলোচনায় আমি ভ্লগে আসি, ভ্লগে একটা মানুষের উপরে আপনার ফোকাস করা, ওই মানুষটা ঘুরে 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 বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জিনিস তুলে ধরছেন, ওই জিনিসের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন, অ্যাট এ টাইম দিচ্ছেন, আবার কিছুটা ভয়েস ওভারের মাধ্যমে দিচ্ছেন এবং জিনিসটার ফুটিয়ে তুলছেন। তো এই দুইটা হচ্ছে পার্থক্য। আর একটা জেনারেল পার্থক্য আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন একটা ভ্লগিং দেখবেন, ভ্লগিং চ্যানেলটা দেখবেন, তো ওই চ্যানেলগুলোর নাম সাধারণত মানুষের উপরে হয়। যেমন আমি যদি একটা ভ্লগিং চ্যানেল করি সেক্ষেত্রে আমি আমারটার নাম দেব নেমান ভ্লগ বা ভ্লগস বাই নেমান, এরকম টাইপের একটা নাম আমি দিব। তো যার কারণে ডিজিটাল মিডিয়াতে একটা সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে যে ডকুমেন্টারি যখন কেউ সার্চ করবে তখন আমার নামের উপরে সার্চ করার চেষ্টা করবে না। সে চেষ্টা করবে ওই জিনিসটা, যে জিনিসটা সম্পর্কে সে জানতে চায়, যে জিনিসটার তথ্য সে চায়, সেই জিনিসটার উপরে সার্চ করতে। সো এই জাতীয় একটা ক্রিটিক্যালিটি আছে। তো এই পার্থক্যটা বললাম এই কারণ হচ্ছে যদি আপনারা ডকুমেন্টারি বেস প্রোগ্রামগুলো তৈরি করতে চান, ডকুমেন্টারি বেস কোনো কিছু তৈরি করতে চান, তাহলে ডেফিনেটলি একটা ভিন্ন নাম রাখুন, যে নামটার ভেতরে ডকুমেন্টারি শব্দটাও থাকতে পারে। তাহলে আপনারা এই ইউটিউব বা ফেসবুকে এসইওতে একটা অ্যাডভান্টেজও পাবেন। আমরা সচরাচর এই ভুলটা করি, সেটা হচ্ছে যে আমরা মূলত বুঝি না যে কোন জায়গায় এসইওর মূল খেলাটা। তো এসইও ব্যাপারে আমি বিস্তারিত পরে আবার আসবো। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামের সাথে যেন ভেতরের কন্টেন্টগুলোর সাথে একটা মিল থাকে, তাহলে আপনার এসইও লেভেলে আপনি অনেক ধরনের অ্যাডভান্টেজ পাবেন। এবং ওই নামটাই যেন মানুষ সার্চ করে, ওই সার্চের সাথে আগে পিছনে দুই একটা ওয়ার্ড এদিক ওদিক হতে পারে, কিন্তু মূল কনসেপ্টটা যেমন ওখানেই থাকে। যেমন নেমানের নাটক, আমি একটা চ্যানেল নেম দিলাম। তো এর ভেতরে আমি যখন এসইও সাজাবো, এসইওটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা নাটক, ওই যে নাটক শব্দটা আছে। আবার ধরেন গিয়ে 2024 সালের নাটক, ওই নামটা আছে, বা নেমানের নাটক ওই নামটা আছে, রবীন্দ্রনাথের নাটক ওই নামটা আছে। তো ওই যে নাটক শব্দটা, ওইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাকে আপনি চেষ্টা করেন চ্যানেল নামে রাখতে, আপনার ডেসক্রিপশন বক্সে রাখতে, আপনার ট্যাগে রাখতে এবং প্রত্যেকটা ভিডিওর টাইটেলে রাখতে। এতে আপনার চ্যানেলটা শুরু থেকেই খুব শক্তিশালীভাবে এসিও করে আসবে। তো এই হচ্ছে ডকুমেন্টারির বিষয়টা, ডকুমেন্টারির মধ্যে আর ভ্লগিংয়ের মধ্যে পার্থক্যটা। তো এক দাগে যদি আমরা বলি তাহলে ভ্লগিং হচ্ছে একজন নির্দিষ্ট মানুষ, সে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও বা কন্টেন্ট তৈরি করবেন, সেটা অনেকটা ভ্লগিং হবে। আর একটা জিনিস হচ্ছে ডকুমেন্টারি, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট একজন মানুষ না, বিভিন্ন মানুষ থাকবেন, অথবা মাঝে মধ্যে মানুষ থাকবেন না, শুধু ভয়েস ওভার উপরে যাবেন। দিস ইজ কল ডকুমেন্টারি। ডকুমেন্টারি তথ্য নির্ভর হতে হবে, ডকুমেন্টারি নির্ভুল তথ্য নির্ভর হতে হবে। আমরা একটা যে কোনো তথ্য দিয়ে একটা ডকুমেন্টারি ছেড়ে দিলেই হবে না, সেটাকে নির্ভুল করতে হবে। এবং সেটার সাথে অ্যাডিশনাল এখনকার বাজারের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে ডকুমেন্টারিতে এখন দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, টেকনোলজির বিষয়, যেটা আপনারা মোবাইল ফোনে বানালেও চেষ্টা করবেন আস্তে আস্তে সেটা যাতে আপনি ক্যামেরায় আপডেট হতে পারেন, আপনার কোয়ালিটি যাতে বেটার হয়, সাউন্ড কোয়ালিটি যাতে বেটার হয়, লাইট কোয়ালিটি যাতে বেটার হয়, আপনার প্রেজেন্টেশনটা যাতে বেটার হয়, আপনার উচ্চারণগুলো যাতে ভালো হয়। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা একটা কোয়ালিটির বিশাল পার্ট। আরেকটা কোয়ালিটি হচ্ছে তথ্য নির্ভর কোয়ালিটি। আপনার তথ্য কত দূর আছে,
এখন যদি আপনি সাধারণ একটা নিউ মার্কেটের উপর একটা তথ্য নির্ভর ডকুমেন্টারি বানান, তো সেটার ভেতরে আসলে তেমন তথ্য মানুষের চাহিদা থাকবে না। কিন্তু আপনি ৭১-এর স্বাধীনতার উপরে যদি একটা তথ্য নির্ভর ডকুমেন্টারি বানান, সেটার উপরে মানুষের অনেক চাহিদা থাকবে এবং সেই তথ্যগুলো নির্ভরশীল হতে হবে, যাতে আপনার উপরে মানুষ বিশ্বাস করতে পারবে। সব সময় কন্টেন্ট বানানোর সময় একটা জিনিস চেষ্টা করবেন, বিশেষ করে ডকুমেন্টারি নিউজ এই ক্ষেত্রে, আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন, সেই কন্টেন্টটা অনেক দূর চলে যাচ্ছে, অনেক মানুষ দেখছেন, অনেকে হয়তো বা অনেক দূর পড়াশোনা করা মানুষ দেখছেন, আবার অনেকে অনেক দূর পড়াশোনা করেন নাই তারাও দেখছেন। সো এমন কোনো তথ্য আপনি দিবেন না যাতে কোনোভাবে কোনো মানুষ বিভ্রান্ত হন বা ভুল কোনো তথ্য আপনার কাছ থেকে সে সংগ্রহ করে ফেলেন। সো তথ্যগুলো আপনাকে খুব শক্তপোক্তভাবে জোগাড় করতে হবে। সেজন্য আপনি ইন্টারনেটের ব্যবস্থা নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন ইন্টারনেটেও কিন্তু অনেক জায়গাতে ভুল তথ্য রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, 4টা-5টা ওয়েবসাইট ওপেন করবেন, করে সেখান থেকে আপনি ক্যালকুলেট করবেন যে কোথায় কোন তথ্যটা ভুল হতে পারে, সবার মধ্যে মিল কোনটা আছে, সেটাকে আপনি আপনার নিজের ভাষায়, নিজের যে ধরন কথা বলার সেই ধরনে নিয়ে নেবেন এবং তখন আপনি বানাবেন, সেটা হবে ডকুমেন্টারি। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, clickandtech.com এর সাথে থাকবেন এবং নেক্সট টিউটোরিয়ালটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অসংখ্য আমাদের চ্যানেলে টিউটোরিয়াল রয়েছে যেগুলো একেবারে হাতে কলমে অনেকটা বানানো হয়েছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু ব্রাউজ করেন, ওখান থেকে অনেক কিছু শিখে নিতে পারবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।